প্রচণ্ড গরমে আমাদের সবারই কিন্তু সব সময় ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তাই আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটা ডেজার্ট রেসিপি, যেটা এক টুকরো খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা তো প্রায় প্রতিদিনই আইসক্রিমের ডিমান্ড করে। তাদের জন্য ঘরোয়া উপকরণে আপনারা এই ডেজার্টটা বানিয়ে দেখুন, তারা খুব মজা করে খাবে, আইসক্রিম খাওয়ার কথা ভুলেই যাবে। খুব সহজে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই ডেজার্টটা বানিয়ে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তুলোর মতন নরম, ক্রিমি আর বাটারের মতন সফট এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার বানিয়ে দেখুন, পরিবারের সবার পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আচ্ছা, প্রথমেই আমরা এখানে একটা হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করে নিলাম। এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে 2 চামচ পাউডার দুধ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা লিকুইড দুধ, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ভ্যানিলা এসেন্স। যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে কাস্টার্ড পাউডার 2 চামচ গুলে নেবেন লিকুইড দুধ দিয়ে। আর কাস্টার্ড পাউডার না থাকলে এইভাবে হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারবেন। দেখুন, কাস্টার্ড পাউডার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটাকে প্রথমে আমরা ক্যারামেল করে নেব। এখানে ননস্টিক প্যানের মধ্যে চিনিটাকে একটু হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। আর চিনিটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য এইভাবে ছেড়ে দিয়েছিলাম। দেখুন, চিনিটা আস্তে আস্তে কিন্তু মেল্ট হতে শুরু করেছে। এই সময় একটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন। এইভাবে করে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু আস্তে রেখে এইভাবে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা আর বেশিক্ষণ আঁচে রাখবো না, তাহলে পুড়ে যাবে। এখন আমি ডেজার্টটা যে বাটির মধ্যে সেট করব, এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে স্টিলের টিফিন কৌটো বা এমনি কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা কেক মোল্ডের মধ্যে করতে পারেন। আর ক্যারামেলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এইভাবে করে ক্যারামেলটাকে ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে। আমি বাটিটা গরম হয়ে গেছে, তার জন্য একটা কিচেন টাওয়েল দিয়ে ধরে এইভাবে করে ক্যারামেলটা ছড়িয়ে নিলাম। আর এটাকেও এখন রেখে দেবো। এদিকে আমি যে ননস্টিক প্যানের মধ্যে ক্যারামেলটা তৈরি করেছিলাম, তার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আর ফুল ফ্যাট দুধটা নিয়েছি, এতে কি হবে, ডেজার্টটা খেতে খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম 4 চামচের মতন চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, এটা না চাইলে নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। হালকা গরম থাকা অবস্থাতে গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি। এখন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, আর এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন, সুজি দিয়ে নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে গেছে। ঠিক এই রকম ঘন হয়ে আসবে। দেখুন, সুজিটা একদম ঘন হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই আমাদের হোমমেড কাস্টার্ড পাউডারটা। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় অবশ্যই করে একবার এইভাবে আবারও গুলে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার তলায় বসে যায়। আবারও খুব ভালো করে এরকম গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। এটা দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কম রেখেই করতে হবে। দেখুন, এভাবে নাড়াচাড়া করতে করতে এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে।
কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এই সময় গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। দেখুন মিশ্রণের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না। আমাদের ডেজার্টের মিশ্রণ একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। আর যে বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করেছি সেই বাটির মধ্যে গরম থাকা অবস্থাতেই এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখন চারিপাশটা এইভাবে করে সমান করে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনোখানে যেন ফাঁকা না থাকে। দেখুন আমি একদম সমান করে নিয়েছি। এইভাবে সমান করে নেওয়ার পর একটু হাত দিয়ে ট্যাপ করে দিতে হবে। ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এখন এটাকে ভাপিয়ে নেব। কড়ায় আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে এই বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা ছোট ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে করে একটা ছোট ঢাকা দিয়ে দেবেন যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে। তার ওপর থেকে আমি একটা বড় থালা চাপা দিয়ে দিলাম। আর এখন একদম মিডিয়াম আঁচে আমি 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর খুলে দেখাচ্ছি। যে পাত্রে ডেজার্টটা তৈরি করবেন তার ওপরে অবশ্যই এরম একটা ছোট ঢাকা দেবেন। দেখুন জলটা ভেতরে পড়েনি, জলটা প্লেটের ওপরে ছিল। আর আমি হাত দিয়ে দেখে নিলাম ডেজার্টটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর তারপরে 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। ডেজার্ট যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তার জন্য একটু ফ্রিজে রেখে দেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এভাবে করে একটা ছুরি দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটা প্লেট উল্টে দিয়ে এইভাবে মোল্ড থেকে বার করে নিতে হবে। আর দেখবেন ট্যাপ করারও কোনো দরকার হবে না, খুব সহজেই এটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাট করে নেবেন। আমি এটাকে স্কোয়ার শেপে কাট করে নিচ্ছি। আর দেখুন কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। একদম বাটারের মতন সফট তৈরি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখুন আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, কোনো দিকে কাঁচা নেই, খুব সুন্দরভাবে ডেজার্টটা তৈরি হয়েছে। আর এই ডেজার্ট আপনি যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। এই রকম ডেজার্ট যদি খাওয়ার শেষে এক টুকরো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের এই ঘরোয়া উপকরণে ডেজার্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে।